আপনি একটা ভাবেন তো, যদি 2 লাখ সাহাবী থাকে, কথার কথা 1.5 লাখ সাহাবী ছিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মধ্যে আপনার কি মনে হয় কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারতেন? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন না, কয় পার্সেন্ট? 100%। 100%। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত, অথচ আল্লাহর কোরআন সে পড়তে পারে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। এ উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত ঈমানদার হতেই পারে না। এ তার নবীকে চেনেই না, তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার অন্য কারো সম্পর্ক আছে। এই মিথ্যা দাবিদার যদি 1000 কোটি বার চিৎকার করে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মহব্বত করি, ভালোবাসি, এই মিথ্যা দাবি, মিথ্যা দাবি, মিথ্যা দাবি, এটা ধোঁকা, 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 এটা ধোঁকা। কারণ তিনি 1 নম্বর পৃথিবীতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াত, এবং তিনি 23 বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন। 23 বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাযিল করেছে। কোরআন বিহীন কোনো মাস যায় নাই, কোরআন বিহীন কোনো সপ্তাহ যায় নাই, কোরআন বিহীন কোনো দিন কাটে। আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে 2টা দল হবে, একদল হুজুর হবে মাদ্রাসায়, ওনারা কোরআন শরীফ শুদ্ধ পড়বে, আরেক দল হবে জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়বে, ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ শুদ্ধ হবে, শুধু কোরআন অশুদ্ধ হবে। এবং এটা কোনো দোষণীয় না, এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত, এটা কোনো আপত্তির কোনো বিষয় না, এটা কোনো দোষণীয় না। বলেন, এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিয়েছি, আপনারা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেন, আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি, এই যে 50-50 অর্ধেক অর্ধেক করে নিলাম, এমন সুযোগ আছে কি আসলে? বলেন। তাইলে এই জন্য 1 নম্বর এটা আমরা 1000 বার, লক্ষ বার বলছি এবং বলতেই থাকতেছি, মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করতে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন পড়তে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন জানতে হবে। শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ মানুষ না, এগুলো কোনো কথা নেই। কোন লোক মূর্খ মানে সে মানে বাংলা, অঙ্ক, ইংরেজি বা স্কুলের সরু সরে এক অখ এগুলা না পারে না, নিয়ম মাফিক লিখতে পারে না, নিয়ম মাফিক পড়তে পারে না, কথা কি বন্ধ আছে? দুনিয়া ভোগ করা কি বন্ধ আছে? তাহলে কোন ব্যক্তি মূর্খতার অজুহাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না, এই সুযোগ নেই। আপনি স্কুলে প্রাইমারিতেও যদি না পড়েন, আপনার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক এবং সহজ এবং সম্ভব, সর্বযুগেই সম্ভব, বুড়া কালেও সম্ভব। বয়স যদি 900 বছরও হয় তাইলেও সম্ভব, বয়স যদি 9 বছরও হয় তাইলেও সম্ভব। 2 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, এটা বলার জন্য মূলত পড়ছি। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ বলছেন আমার বন্ধুকে এই পৃথিবীতে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হলো, 4 বার বলছে কথা, দ্বিতীয় উদ্দেশ্য হলো আমার বান্দাদের ভেতর অন্তরাত্মা, কলব, দিল, নফস, ভেতরের সত্তাটা তাজকিয়া করবে, পবিত্র করবে, পবিত্র করবে ভেতরের সত্তাটা। ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর তালিম দেবে,
মানে বাস্তব প্রশিক্ষণ দেবে, বাস্তব শিখায় দিবে। কোরআনের এই কথা এভাবে মানো, এটা এভাবে মানো, এটা এভাবে করো, এটাকে বলে রুকু, এটাকে বলে সেজদা। এভাবে প্রত্যেকটা জিনিসকে ইঞ্চি ইঞ্চি বুঝায় দেওয়া। বাম পায়ে বাথরুমে ঢুকো, ডান পায়ে বের হও, হ্যাঁ, ডান পায়ে মসজিদে ঢুকো, বাম পায়ে বের হও, ডান দিকে কাত হয়ে ঘুমাও। এইভাবে মনে করেন একবারে জীবনের সবকিছু নড়া চড়া উঠা বসা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ পাকের মর্জি মতে শিখায় দেওয়া, তালিম দিয়ে দেওয়া, প্রশিক্ষণ দিয়ে দেওয়া, প্র্যাকটিক্যাল বুঝায় দেওয়া। আল্লাহ বলেন এই উদ্দেশ্যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। কয়টা হইল? কথা বলেন না। একটা হলো মুতলাক, সাধারণভাবে কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ করা, বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকা। 2 নম্বর অন্তর পবিত্র করা। 3 নম্বর কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এই 3টি বিহীন যে মানুষের জীবন, সে লাফি দালালিম মুবিন, সে স্পষ্ট পথভ্রষ্ট, সে গুমরাহ, সে পথ হারা। সে মূলত পথ খুঁজে পায় না, পথ হারায় গেছে। যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না সে গুমরাহ। যে তার অন্তরকে পবিত্র করার চেষ্টা করে না সে পথ হারা। যে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা করে না সে পথ। তো কি পথ হারা? বাজারের পথ না, ব্যবসার পথ না, আখিরাত, জান্নাতের পথ। দুনিয়া মিলবে, আখিরাত মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন আখিরাতে কোনো অংশ হবে না। তো এখন এই মাঝখানের যেটা ওয়ায়ুযাক্কিহি, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে প্রেরণ করা, এর মধ্যেই অন্যতম উদ্দেশ্য হলো অন্তর পবিত্র করা। এটাই ইসলাহি মাহফিল, এটাই ইসলাহি নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই আত্মসংশোধন, এটাই তাজকিয়া। এই যেটা ওয়ায়ুযাক্কিহিমের অর্থ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জামানায় অন্তর বিশুদ্ধ করার মেহনত চলমান ছিল। একটা যে কয়েকজন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকে বলি, একটা বিখ্যাত হাদিস আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে কয়েকটা প্রশ্ন করছিলেন। এই প্রশ্নটা, এই হাদিসটা, হাদিসে জিবরাইল বলে এটারে। এটা বিখ্যাত হাদিস, আমাদের মাদ্রাসায় পড়ার জীবনে সব তালেবে ইলম এটা জানে। এটা একটা সুপ্রসিদ্ধ হাদিস, সব কিতাবে আছে। তো ওই কিতাবের মধ্যে আছে যে জিবরাইল মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একদম নবীজির হাঁটু বরাবর সামনে মুখোমুখি বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রশ্ন করছিল, মাল ইসলাম, হে আল্লাহর নবী ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা ইসলাম। তিনি বললেন সাদ্দাকতা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হচ্ছিলাম, লোকটা নিজেই প্রশ্ন করছে আবার সেই বলতেছে সঠিক বলেছেন। তাই আমরা বুঝতেছিলাম যে এই লোকটা ভিন্ন কেউ। তাহলে এটা তো সিস্টেম হইতে পারে না যে জানতে চাচ্ছে তাকে উত্তর বলার পরে আবার সে বলতেছে সঠিক বলেছে, তো বোঝা গেল সে আগের থেকেই জানে। এবার তিনি জিজ্ঞেস করলেন, মাল ঈমান, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি? ছেলেরা কথা বলো না, কথা বলো না। দোস্ত বসে থাকাটা যেন এক প্যাকেট খিচুড়ির লেগে না হয়।
এত বড় অসভ্য হইও না মুসলমানের বাচ্চা, এত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া হইও না। বসে থাকা যেন এই কারণে না হয় যে শুনছি এক প্যাকেট খিচুড়ি দিব। আফসুস, অনেক ছেলের চেহারা দেখলে বুঝা যায় এমন শক্ত নাফরমান জানোয়ার একটা সেজদা দেয় না, খোঁজে একটা জিলাপি দিব, একটা সেজদা। এত বেহায়া, এত নির্লজ্জ, বেশরম। আফসুস, প্রয়োজনে রাতের 3টা পর্যন্ত সজাগ থাকবে, এক প্লেট খিচুড়ি লেগে, কিন্তু নামাজ পড়বে, সেজদা দিবে। কি পরিমাণ নিকৃষ্ট জীবন যদি শুধু এতটুকুই হয় যে খানা, এরপরে বাথরুম, ক্লাস, এতটুকুর নাম। আমার খুব মায়া লাগে এগুলা ছেলেদের দিকে, এতে কি পোলা পায়নি এগুলা। কারণ আমার জিন্দিগিটাই তো ওয়াজ, এই খিচুড়ির জন্য ঘুরে বাইরে বাইরে ঘুরে। নামাজের টাইম হইছে, এশার নামাজের মনে করেন বিরতি দিছে, শয়তানের মতো সরে গেছে, আজকে আবার ঘুরে খিচুড়িটা কর। আফসুস, হায় মুসলমানের সন্তান এভাবে আল্লাহকে ভুলে, এভাবে আল্লাহকে ভুলে। মা বাবাই বা কি শিখাইলো, মা বাবারই বা কি অর্জন হইল। আপন সন্তান চোখের সামনে, আল্লাহই চিনে না, এই মা বাবা শিখাইলই কি, জানাইলই কি, এই মা বাবার জীবনের অর্জনটাই কি? অর্জনটাই ইনসাফ করে ভাব, এটা ভাবা উচিত আমার। আমরা আমাদের সন্তানকে কি শিখালাম? আহা, আমি আমার সন্তানকে আল্লাহই চিনাইতে পারলাম না, আমি আমার সন্তানের কপাল আল্লাহর জন্য সেজদা দেওয়াইতে পারলাম না। কি পরিমাণ গাঁটতেরা, কত বড় গাদ্দার, কত বড় গাঁটতেরা জানোয়ার, যে তার কপাল এত বড় ঘাউরা, আমি আল্লাহকে সেজদা দেব, যিনি আমাকে সব খাওয়ায় আমি তারে দেব না সেজদা, যিনি আমার 24 ঘন্টা লালন পালন করে আমি তাকে সেজদা দেব। হুজুর তোর আব্বাও যদি কয় দিতাম না, সেজদা দেব না। তোর বাবাও যদি, এত শক্ত ভাবে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান আল্লাহ ভুলে যাওয়া, এটা ওই ফ্যামিলির জন্য আফসোস ছাড়া, ওই পিতা মাতার দুর্ভাগ্য ছাড়া ব্যর্থ। এই মা যাদের চোখের সামনে তাদের সন্তান মালিক ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, তাদের জীবনের কোনো অর্জন নেই। খাট পালং আর সোফা এগুলো কোনো অর্জন, এগুলো ঠিক করন লাগে কয়দিন পর। পৃথিবীর সর্বাধুনিক কাঠ দিয়েও যদি সোফা বানায়, বছর 2 এর মধ্যেই বার্নিশ উঠে যায়, একখান দিয়ে না একখান দিয়া ডিস্টার্ব হয়ই হয়। কাজে এগুলো স্থায়ী হবে, কিন্তু সেজদা স্থায়ী, আল্লাহ কোরআন স্থায়ী। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝতাম, বুঝতাম। অনেক ছেলে, এই আপনার জুমার দিনও আছে অনেক ছেলে 1 মিনিট হুজুরের কথা শোনে, অনেক ছেলে আছে এমন শক্ত বেয়াদব, পুরাটা সময় 1 মিনিট সে ইমাম সাহেব যে বয়ান করতেছে নাফরমানে শুনবে না, যে শুনবেই, কারণ তার কলিজার ভিতরে এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে। আমার হলো মোবাইল, আমার হলো তাংফাং, আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা, আমার হলো চুলের ফ্যাশন, আমার হলো ঠেঙ্গাল গিদিয়া মুইতালাম। কাজে আমি শিখবো কি কোরআন থেকে? আমি এগুলো দিয়ে করবো।
আফসোস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আরে জিবরাইল ওনাকে জিজ্ঞেস করলেন মাল ঈমান। দ্বিতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনা, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা, এটা ঈমান। এখন দেখেন এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তো নবীজি তো এটা বলেই দিয়েছে, একটা হলো অন্তরের কিছু বিশ্বাস আর একটা হলো বাহ্যিক কিছু কর্মের আমল। কিন্তু এরপরে 3 নম্বরে জিবরাইল আরেকটা প্রশ্ন করছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? নবীজি বলছেন এই ইসলামের সমস্ত বন্দিগি, সমস্ত ইবাদত আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে আল্লাহর ইবাদত করা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে যাকাত, এভাবে হজ, এভাবে রুকু, এভাবে সেজদা, এভাবে জিকির, এভাবে তেলাওয়াত, এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছো। যদি এতটুকু নাও পারো, কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আমার রুকু আল্লাহ দেখতেছেন, আমার সেজদা আল্লাহ দেখতেছেন, আমার রাত আল্লাহ দেখতেছেন, আমার দিন আল্লাহ দেখতেছেন, আমার হাসি আল্লাহ দেখতেছেন, আমার কান্না আল্লাহ দেখতেছেন, আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার সাদাকা আল্লাহ দেখতেছেন, আমার জিকির আল্লাহ দেখতেছেন, আমার তাহাজ্জুদ আল্লাহ দেখতেছেন। কমপক্ষে এতটুকু, এর নিচে কোনো স্তর নাই। আমিও আল্লাহকে দেখতেছি না, আবার আমার অন্তরে এই কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, কোনোটাই নাই। এটা ঈমানও হয় না, ইসলামও হয় না। তাহলে আমি ভাবি, আপনি ভাবেন, আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি, আমরা দিন থেকে ভাবি ভাইয়া, অথবা কমপক্ষে যে কয়েকজন ছেলে, বাবা কয়েকটা ছেলে তো মাশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনতেছো, তোমরাই বলো বাপ, তোমার জীবনটা এমন হলো কিনা কখনো যার যেটুকু হায়াত যে আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলে, জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, আমার বান্দা কি ভেবেছো তোমাকে কি কেউ দেখছে না? নাকি এই ভেবেছো, তুমি কি এই মনে করেছো বান্দা তোমাকে কেউ দেখে না? কেমনে ভাবলা বান্দা, আমি তো সারাক্ষণ তোমাকে দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, কোনদিন তো আমি তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে, বন্ধু নবী আমার, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান, আমি আপনাকে সরাসরি দেখতে থাকি, আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন রুকু দেন, সেজদা দেন, আপনি যখন আমার বান্দাদের সাথে নামাজ আদায় করেন, আমি আপনার রুকুও দেখতে থাকি, সেজদাও দেখতে থাকি। আমি তো সব দেখতে থাকি বন্ধু। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা যখন মোবাইলে নাচ দেখছো, আমি কিন্তু দেখতেছি বান্দা।
সারাদিনে একটা সেজদাও দিলা না বান্দা, তুমি কিন্তু আমার চোখে চোখেই আছো বান্দা। হ্যাঁ, মাইলস্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায়। প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায়। কেন? রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে, এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দিলের মধ্যে মা বাবার এটা, স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ, আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয়। আর শাজিমের মালিক আল্লাহ, তিনি যেন বলে না বান্দা, মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ। আমি নিরাপদ রাখলে রাস্তায়ও নিরাপদ, আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ। কি ভাই, আমি এই মাত্র এখন এই মাহফিলের দিকে আসার সময় এখন মাত্র মাইলস্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি। এই এখন কথা বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে, এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ, সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন। আমাদের বেতুয়ার হাসেম শাহ হুজুর, আবুল হাসেম হুজুর, বেতুয়ার হুজুর, এই উনার আপন ছেলে এই মাইলস্টোন স্কুলের টিচার, আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাশিমি, ও আমাদের সমবয়সী। এই এখনো কথা বলছি যে কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ ক্লাস, মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের, তারপরে সব মিলাইয়া শুনলাম আর কি, তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা। তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে মাত্র দোতলা বিল্ডিং, এমন কিছু না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি খাইছে, নামতে গিয়ে বাড়ি খাইছে, ওসা বিবরণ কিচ্ছু না, দোতলা, এখন দোতলা টিন শেড, মানে যেটা ভাঙছে আর যেটা বিধ্বস্ত হয়েছে টিন শেড। তো কার ফয়সালা বলো তো? রবের ফয়সালা, রবের ফয়সালা। এই জন্য ছেলেরা ভাবতে শিখো, ভাবতে শিখো। সবগুলো বাচ্চা ধনির দুলাল, বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয়, এর মধ্যে এটা একটা প্রথম সারির স্কুল। এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লাহ খোদা নাই, স্বয়ং সম্পূর্ণ। এক একজনের চলাফেরার ডংডুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নেই। ওলাফানের তাফালিং দেখলেন, ওলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার। আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নেই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাহ, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না, এভাবেই জীবন চলবে। না রে দোস্ত, সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়, সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়, মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদাওয়ালার রাতও কি হয়ে যায়? ভোর হয় না? তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এজন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে।
কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখে, কে কারে মনে রাখে? অতএব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ভাবে বন্দেগী করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়। মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, এটা দীর্ঘদিন মেহনত করতে হয়। ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটা নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে। আমি মিথ্যা বলবো? আপনারা অনেকে শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে, আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গা নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবে। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশ ধারে